বাঙালির কাছে দীপুদা মানে আমাদের দীঘা, পুরী, দার্জিলিং এই তিনটে স্থান কিন্তু খুবই একটা মানে মনের মধ্যে একটা খুব বড় জায়গা নিয়ে থাকে। আর তার মধ্যেই আজকে আমরা চলে এসেছি মানে দীঘাতে। কারণ আপনারা যখন ছোট্ট মানে হাতে সময় অল্প থাকে, অল্প সময় আছে, কাছাকাছির মধ্যে একটা সমুদ্র বিচ ঘুরতে চাইছেন, একটা ভালো টাইম স্পেন্ড করতে চাইছেন, তার মধ্যে কিন্তু এই দীঘাটা খুব ভালো একটা জায়গা। তো সেটা তো আমরা তো বাঙালিরা সবাই জানি। তো আজকের এরকম আমাদের হাতে খুব কম সময় নিয়ে আমরা জাস্ট একদিনের ট্যুর হিসেবে মানে একটা ওয়ান নাইট স্টে এরকম ট্যুর হিসেবে আমরা চলে এসেছিলাম আজকের দীঘাতে। আর এসে এখানে খুবই আনন্দ করছি। আমরা মেন এসেছিলাম উদয়পুর বিচে, কারণ দীঘাটা আমরা সবসময় আসি, তার মধ্যে আমরা ভাবলাম যে কিছু আমরা বন্ধুবান্ধবরা মিলে আসি, একটু এনজয় করবো করবো। তো সেই জন্য আজকে এসে গেছিলাম দীঘার উদয়পুর বিচে। মানে উদয়পুর বিচটা অ্যাকচুয়ালি উড়িষ্যা বর্ডারের আন্ডারে পড়ে, উড়িষ্যার মধ্যে পড়ে। তো আমরা চলে এসেছিলাম সেই উড়িষ্যার উদয়পুর বিচে। তো এসে খুবই আনন্দ করছি। তো কীরকমভাবে এলাম, কীরকমভাবে কী হলো শুরুটা, সেটা চলো আজকে শুরু থেকে সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা সেই জার্নিটা দেখতে থাকো। সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 5:35 আর এখন বাড়ি থেকে বেরোচ্ছি। চলো, স্টেশনে চলে এসছে সোমনাথদা। তো সোমনাথদাকে আগে তুলবো, তারপরে ওপারে আরও সব বাকি কারা কারা যাচ্ছে সবাইকে দেখাবো। কারণ সবাই আসছে কলকাতার দিক থেকে আজকের নতুন রুটে। মানে নতুন রুট অ্যাকচুয়ালি নয়, কারণ সাধারণত আমরা প্রতিদিনের যেরকম রুট ইউজ করি, কোলাঘাট হয়ে আমাদের সেকেন্ড ব্রিজ হয়ে, কোলাঘাট হয়ে, নন্দকুমার হয়ে দীঘা, তো সেরকম রুটটা আজকে ইউজ করব না। আজকে একটু অন্যরকম রুট ইউজ করবো, সেটা তোমাদের ভিডিওতে দেখাবো। আর সঙ্গে আমরা কে যাচ্ছি সেগুলোও দেখাবো। তো চলো এখন আগে যাই স্টেশনে, গিয়ে সোমনাথদাকে তুলি। সোমনাথদাকে স্টেশন থেকে তুলে নিয়েছি, আর সেটা ভিডিও শ্যুট করিনি, আর এখন আলাপ এখনও করাইনি। সামনে গিয়ে আগে গিয়ে করাবো, কারণ আমাদের প্ল্যানে হঠাৎ করে কিছুটা চেঞ্জ এসছে। যারা কলকাতার দিক থেকে আসছে তাদের প্ল্যান ছিল যে তারা কামালগাছি হয়ে জয়নগরের রুটটা ধরে এখান থেকে ডায়মন্ড হয়ে যাবে, তো ব্যাপার ডায়মন্ডের দিকে যাবে। কিন্তু এখন ওরা এই রুটটায় না এসে ডাইরেক্ট তোমার রায়চক যাচ্ছে। তো চলো এখন যাই, গিয়ে প্রথমে জয়নগরে দুজন বন্ধু আছে, ওদের সঙ্গে মিট করে আমরা 4 জন একসঙ্গে এপার থেকে বেরোবো, আর ওরা ওপার থেকে আসছে। চলো এখন জাস্ট জয়নগর ক্রস করলাম, বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। আর সামনে আমাদের আরও দুটো বন্ধু দাঁড়িয়ে রয়েছে, তো ওদের সঙ্গে মিট করে নেবো। ওরা বংশীধরপুরে মোড়ে দাঁড়িয়ে রয়েছে। চলো, মর্নিং চলো গ্লাস। চলো, ওরা ওপার থেকে বেরোচ্ছে, রায়চক বেরোচ্ছে। আমরা বিষ্ণুপুর কারবালাতে চলে এসেছি, আর কারবালার পাম্পে চলে এসেছি। এখান থেকে আমাদের গাড়িগুলোকে একটু খাইয়ে নিই, পেটটা ভর্তি করে নিই, তারপরে ফের আমরা এগিয়ে যাবো। বন্ধু, আমরা এখান থেকে খাইয়ে নিলাম আমাদের গাড়িগুলোকে। এইবার যাব আমরা ডায়মন্ডের উদ্দেশ্যে। চলো, সামনে আমাদের আরও দুটো গাড়ি যাচ্ছে, আর আরও বাদবাকি দুটো গাড়ি হচ্ছে তারা এগিয়ে গেছে, তারা ডাইরেক্ট ডায়মন্ডের দিকে যাচ্ছে। সেখান থেকে এখন ডায়মন্ড হতে পারে বা রায়চক হতে পারে, এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটাতে যেতে পারি। তো যাই, চলো বন্ধু। এটা হচ্ছে আমাদের জয়নগরের দিক থেকে ডায়মন্ড যাওয়ার রাস্তাটা। দেখো কত সুন্দর লাগছে, দুপারে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা কিন্তু গাড়ি চালাতে আমার দারুণ লাগে। বন্ধু, আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার। তো সামনেই নদী দেখা গেছে, তো দেখো পাশেই নদী দেখতে পেয়ে গেছি। আমরা ঢুকে গেছি ডায়মন্ড হারবারে। ও লাগছে দেখো, সকাল সকাল নদীটাকে কীরকম দেখতে লাগছে। দেখো এখানে নৌকা নিয়ে সব মাছ ধরছে। দেখি সামনে ভেসেল ঘাটে যাব, সেখান থেকে ভেসেল আছে কিনা এই মুহূর্তে, নাকি বেরিয়ে গেছে সেটা দেখতে হবে। আর ওখানে দেখো ক্রুজটাও দাঁড়িয়ে রয়েছে। ওই ক্রুজটা এখন গঙ্গাসাগর যাওয়ার জন্য রেডি করা হয়েছে। ক্রুজটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে ক্রুজটাকে ছাড়া হয়, যেখানে লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার, ঠিক ওইখান থেকেই ক্রুজটাকে ছাড়া হয়, ওখানকার ফেরিঘাট থেকে। দেখো এই ক্রুজটা দাঁড়িয়ে রয়েছে, এই ক্রুজটা করেই এখন যাওয়া হয় গঙ্গাসাগর। আর এখানে দেখো লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারে। হ্যাঁ, কি নেই? বাইকের টাইম নেই। বাইক পার করার জন্য কখন পার করতে হবে? 8:15, তাহলে রায়চক চলো।
চলো রায়চক, চলো রায়চক। চলো, এখানে ভেসেলটা রয়েছে কিন্তু বাইকের জন্য এখন এ নেই। হ্যাঁ ঠিক, আমরা ঢুকে গেছি ঠিক, কিন্তু ওখানে টাইম না থাকলে ফুল হয়ে গেছে, ওই জন্য আর ওদের মেন কথা গাড়ি ফুল হয়ে গেছে। বন্ধুগণ, আমাদের প্ল্যানের ফেট চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা ডায়মন্ড থেকে পার করছিলাম ভেসেলটা, তো সেটা আমরা এখন ডাইরেক্ট রায়চক থেকেই পার করবো, কারণ যারা কলকাতা দিক থেকে আসে তারা রায়চক থেকেই পার করছে। তো আমরাও এবার ডাইরেক্ট রায়চক থেকেই পার করবো, কারণ এখানে আমরা টাইমে ঢুকলেও বাইকের জন্য ফুল হয়ে গেছে, ওই জন্য জায়গা নেই। তো আমাদের এখন এর পরের যে ভেসেল আছে সেটা 8:30টার সময় ভেসেল আছে, আর এখন সবে বাজে হচ্ছে ধরো 6:40। তো সেই ক্ষেত্রে এখন 2 ঘন্টার কাছাকাছি এখানে ওয়েট করার থেকে আমরা রায়চকে প্রতি আধ ঘন্টা অন্তত ভেসেল থাকে, তো ওখান থেকে বেরিয়ে যাবো। বন্ধু, আমরা এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটার অ্যাম্বিয়েন্সটা দেখো। ও ভাই, পাশেই রয়েছে ওপারে নদী, এপারে হচ্ছে চাষের জমি, আর এখান থেকে দুপারে এরকম কিছু বুনো গাছ, সব গাছগুলোর নাম যদিও জানি না। তো এরকম রাস্তা, মাঝখান থেকে একটা ন্যারো রোড। তো রাস্তাটা লাগছে কি ভাই, দারুণ লাগছে। আর তার সঙ্গে নদীর একটা ফুরফুরে হাওয়া চলছে। তো ফাইনালি আমরা চলে এসেছি রায়চক ফেরিঘাটে। তো দেখা যাক ওরা এবার এসছে কিনা। ওই তো দাঁড়িয়ে আছে, চলো, সব এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। অলরেডি উঠছে। এখন আমরা চলে এসেছি রায়চক ঘাটে, ভেসেল ঘাটে। এখানে মোটামুটি সবাই এক জায়গায় হয়ে গেছি। তো দেখো এখানে এক এক করে মিস্টার রাজ, ঠিক আছে, এখানে দেবা রয়েছে, মাইসেলফ বলো, আমাকে সব মোটামুটি আমি কেউ নয়। এখানে রয়েছে আমাদের সোমনাথ দা, মুখটা দেখাও। আর এখন ক্যামেরাম্যান ঘুরতে একটু নামটা এই তোমার, ক্যামেরাম্যান ফোকাস করো, পরিমল দা, ঠিক আছে। আর পেছনে রয়েছে পরিমলদার বন্ধু, এখনো আলাপ হয়নি আমার সঙ্গে। তোমার নামটা বলে দাও। রাজেশ। তো আর ওদিকে টিকিট কাটতে চলে গেছে অমিত গেছে, অমিতের ভাই গেছে, বিমল গেছে। বন্ধু, এখানে দেখো মাছের বাজার বসেছে সকাল সকাল রায়চকে। বিভিন্ন ধরনের নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে। সো বন্ধু, চলো এখন গাড়ি আমরা আস্তে আস্তে ভেসেলের দিকে তুলবো। আর এখানে ধোঁয়া দিয়েছে। এই হচ্ছে রায়চকের ভেসেল ঘাট। এখন আমাদের হাঁটি পা করে যেতে হচ্ছে, যেহেতু ভেসেল ঘাট। তো চলো বন্ধুগণ, এখন নামছি, ভেসেলের দিকে এগোচ্ছি। তো বন্ধু, এখন আমরা রায়চক থেকে ভেসেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা সবাই উঠে গেছি ভেসেলে, সবাই এখন মোটামুটি ভিডিও করতে ব্যস্ত। এখানে আমাদের গাড়িগুলো রেখে দিয়েছি এরকমভাবে সবার। ও দারুণ লাগছে। দেখো এখানে পাখিগুলো দেখো কত সুন্দর, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর অনেক দিন পরে এরকম রাইডিংয়ের মজা নিচ্ছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি প্রায় কুমড়াঘাটি ঘাটের কাছাকাছি চলে এসেছি। পেছনের সাইডে রয়েছে কুমড়াঘাটি ফেরিঘাট। তো আমরা কিছুক্ষণের মধ্যে এবার নেমে যাবো। আমাদের ভেসেল যাত্রা এখানে শেষ। আর এখানে আমাদের সোমনাথ দা ফটোগ্রাফি করে যাচ্ছে, ক্যামেরাম্যান। আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন। এখন এবার নামবো। এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এই নামানো আর ওঠানোটা একটু জাস্ট চাপের ব্যাপার। বন্ধুগণ, আমরা এবার একে একে নামাচ্ছি ভেসেল থেকে গাড়ি। প্রদীপ্ত মিত্র, এটা কি ব্যাপার আছে? আচ্ছা, দীঘা। চলো, এখন কুগড়াহাটির ফেরি থেকে বেরোচ্ছি। আর বাইরেই অনেক বাস দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে, যেটা থেকে থাকে এখানে দীঘা, হলদিয়া সব জায়গায় যাওয়ার বাস। এই গাড়ি টেনে আনতে গিয়েই হাঁপিয়ে গেলাম। সো বন্ধুগণ, আমরা এখন কুগড়াহাটি ফেরিঘাট থেকে বেরিয়ে গিয়ে এখন রোডে চলে এসেছি। আর এবার আমরা দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ বাসগুলো সব ঢুকছে এক এক করে।
তো মাঝখানে একবার এই রুটে এসেছিলাম, মানে মাঝখানে বলতে কি প্রায় বছর দেড়েক দুয়েক আগে একবার এই রুটে এসেছিলাম, তখন ভাইয়ের হলদিয়াতে গেছিলাম, ভাইয়ের কলেজের ওখানে। তারপরে আজকের ফের এই রুটে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলার আছে ভাই, আমার লাইফে যখন ইউটিউব চ্যানেল চালু করি, মেন আমার ভ্লগিং যখন চালু করি, এরকম বাইক রিলেটেড ভ্লগ যখন চালু করি, ট্যুরিং ভ্লগ, তখন কিন্তু আমার এই দীঘা দিয়েই শুরু হয়েছিল। আর আজকেরও কিন্তু আমি সেই দীঘাতেই যাচ্ছি, এরকম মোটো ভ্লগিং সেটআপে মোটো ভ্লগিং করতে করতে। তো চলো, তখন করেছিলাম ফোন থেকে, আর এখন সেখানে গোপ্রো। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ 5টা গাড়ি আমরা যাচ্ছি টোটাল, আর 9 জন যাচ্ছি। তো দারুণ একটা ফিল হচ্ছে। সো বন্ধু, এখান থেকে আমরা এখন NH 116 ধরে নিচ্ছি। বন্ধু, এই রোডে উঠে এবার কিন্তু দারুণ মজা লাগছে, ঠিক আছে? সবাই মোটামুটি আনন্দ করতে করতে যাচ্ছি। সামনে 2টো গাড়ি আছে, পেছনে 2টো গাড়ি আছে, আর আমি মিডিলে আছি। বৃষ্টির ফোঁটা পড়লো নাকি? অমিত এখন পাকাচ্ছে, অমিত এখন পাকাচ্ছে। এটা কি ধরনের পাকানো ভাই? রকেট রকেট। কি চাটলো ভাইরি, কি চাটলো। সো বন্ধু, ফাইনালি আমরা চলে এসেছি নন্দকুমার, আর এখান থেকে আমরা বাঁদিক নেবো দীঘার জন্য, ঠিক আছে? তো চলো, বাঁদিকের সিগন্যাল খুলে দিয়েছে। আর এই রাস্তাটা চলে গেছে কলকাতার দিকে। চলে এসেছি আমরা নন্দকুমার। তো এবার কিছু একটু চা ফা খেতে হবে, একটু টিফিন ফিফিন করতে হবে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, একটু টিফিন ফিফিন করা হবে। সবাই মিলে এখানে দাঁড়ানো হয়েছে, একটু পেট পুজো করা হবে, তারপর ফের এগিয়ে যাবো। তো বন্ধু, এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছি, এখানে কিছু একটু টিফিন ফিফিন করবো এই কাকার দোকানে। তো সবাই এখানে দাঁড়িয়ে আছি। অবস্থা তো খারাপ হয়ে গেছে। নন্দকুমার চলে এসেছি, আর বেশিক্ষণ পথ বাকি নেই, বেশিক্ষণ রাস্তা, আর হয়তো ঘন্টা 2 লাগবে, হয়তো দেখা যাক। তো এখানে চলো তো বন্ধুগণ, সেখানে আমরা এখন জাস্ট সকালবেলা মুড়ি, ঘুগনি আর ডিম সেদ্ধ খাচ্ছি। মোটামুটি খেতে খেতে মনে পড়েছে যে ভিডিও একটা করতে হতো, তাই এখন এই হাফ খাওয়া হয়ে গেলে আবার ভিডিওটা দেখাচ্ছি। এখানে সবাই মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আমরা এখানে বসে খাচ্ছি। ভেতরে কিছু লোক বসে আছে, এই সব দাঁড়িয়ে আছে। চলো ফটাফট খেয়ে নিই, খেতে খেতে মনে পড়লো ভিডিও। তো বন্ধুগণ, আমরা এখন নন্দকুমার থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ফের দীঘার উদ্দেশ্যে। চলো, এখান থেকে এবার সিঙ্গেল লেন রাস্তা, ঠিক আছে? তো সামনে থেকে গাড়িও আসবে, আর সেই এখানে এই রোডে যা গাড়ি চলে, মারাত্মক স্পিডে গাড়ি চলে, আর খুব ফালতুভাবে গাড়ি চলে। তো আমাদের সবাইকে একটু ভালোভাবে থাকতে হবে, ঠিকঠাক সাবধানতা বজায় রেখে চলতে হবে। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে। কলকাতায় অনেক জায়গায় একটু বৃষ্টি হচ্ছিল শুনেছি, কালকের তো বৃষ্টি হয়েছে, পরশু দিনও বৃষ্টি হয়েছে অনেক জায়গায়, আর 85 কিলোমিটার বাকি আছে। সো বন্ধু, আমরা এখন চলে এসেছি মাতঙ্গিনী সেতু, আর দেখো এখানে নিচে দিয়েই নদী আছে। ওয়াও, দারুণ লাগছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে এখন একটা নতুন টোল গেট তৈরি হয়েছে, যেটা এখনও সম্ভবত কার্যকরী নয়, এখনও চালু হয়নি। তবে নতুন টোল গেট তৈরি হয়ে গেছে, খুব শিগগিরই হয়তো চালু করে দেবে। তো বন্ধুগণ, হালকা ফুলকা বৃষ্টি পড়ে গেছে, এটাই একদিক থেকে খারাপ লাগছে। দেখে দেখে আজকের দিনেই আমাদের বৃষ্টি আসতে হলো, এটাই একটু খারাপ লাগছে। আমরা পৌঁছে যাই তারপর তবু হোক, তবু একটা ঠিক আছে, কিন্তু এখন হলে মুশকিল। ধরো আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আমাদের এখানে লোকেশান শেয়ার করে রয়েছে, দেখো ওরা এখানে রয়েছে, আমরা এখানে রয়েছি। তো অনেকটাই এগিয়ে এসেছি, আর তারপর হালকা ফুলকা বৃষ্টিও হচ্ছে। তো ভাবলাম যে ততক্ষণ একটু দাঁড়িয়ে যাই, ওরাও আসুক। তো একটা এরকম বাস স্ট্যান্ড রয়েছে, এখানে দাঁড়ালাম। বন্ধুগণ, আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আবার মোটামুটি সব একসঙ্গে হয়ে গেছে। এবার ফের আমরা আমাদের যাত্রা শুরু করছি, চলো। তো বন্ধুগণ, আজকের ওয়েদার আমাদের ঠিকঠাক সঙ্গ দিচ্ছে না, ওই জন্য আমাদের মাঝ রাস্তায় একবার দাঁড়িয়ে পড়তে হয়েছিল। তো ফের দাঁড়িয়ে পড়লাম, পড়ে এখন ফের গাড়ি আমরা স্টার্ট করলাম। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ফের গাড়ি স্টার্ট করেছি। চলো, কোথায় আমাদের প্ল্যান ছিল 11টার মধ্যে দীঘা ঢুকে যাব, শিডিউল সেরকমই ছিল, সব ঠিকঠাক ছিল।
কিন্তু এই বৃষ্টিতে আমাদের সব গুলিয়ে দিল। আর এই বৃষ্টিটার জন্য আমাদের আজকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কারণ একটুখানি করে যাচ্ছি, ফের একটুখানি করে দাঁড়াচ্ছি, ফের যাচ্ছি, ফের দাঁড়াচ্ছি, এই হচ্ছে সমানে। তো এখানে সময়টা অনেকটাই লেগে গেল। কিন্তু আমরা এখন চলে এসেছি পটাশপুর। আর এখানে এই রোডে দেখতে পাচ্ছি এখন যে প্রচুর এরকম ইয়ে করে দিয়েছে, ওভারব্রিজ করে দিয়েছে, যে কারণে অনেকটাই কিন্তু রাস্তাটা স্মুথ হয়ে গেছে আমাদের জন্য। ঠিক আছে, অনেকটাই টাইমও শর্টেজ হয়ে গেছে, যেটা আগে অনেক সময় লাগতো সেটা এখন অনেক কম সময় আমরা কিন্তু দীঘা রিচ করতে পারবো। আমরা এখন কাঁথি মেছেদা বাইপাসে চলে এসেছি। তো এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। চলো ডান দিক নিয়ে নিলাম। কি দারুণ রাস্তা! ওহ, রাস্তাটা দেখো তোমরা। এই দীঘা ঢোকার আগে এই যে সিনটা দারুণ লাগে, দুপারে এরকম ঝাউ গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগে। সো বন্ধুগণ, ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি দীঘা গেট। দেখো, এইটা দেখলেই যেন একটা মনের ভেতর একটা আলাদা শান্তি হয়। ও ভাই সাহাব, ফাইনালি চলো। ওই দেখা যাচ্ছে দীঘার সমুদ্র। হ্যাঁ, ওইদিকে গেছে। এটা হচ্ছে ওল্ড দীঘা। সো বন্ধু, আমরা একটা রুম দেখেছি আপাতত, এখানে গাড়িগুলো রাখবো আমাদের। তাই তো বন্ধু, মোটামুটি খুব একটা বেশি খুঁজিনি, আমরা অল্প খুঁজেছিলাম। আমরা এরকম টাইপেরই রুম চাইছিলাম, যে একটা রুমে সবাই মিলে থাকতে পারবো। আমরা 9 জন আছি, কিন্তু লাস্ট পর্যন্ত ওরকম হয়নি। 3টে রুম আমরা নিয়েছি, 3টে রুমের মধ্যে 3 জন করে আমরা ডিভাইড হয়ে যাব। তো এই আমরা রয়েছি শ্রেয়সী ক্যান্টিন নামে একটা হোটেল আছে। দেখতে দেখো এইরকম টাইপের লুকটা আছে। আর ভেতরে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, ওখানে আমাদের গাড়িগুলো ঢুকিয়ে দিয়েছি। আর এখানে রিসেপশনের ভেতরে সবাই রয়েছে। হোটেল শ্রেয়সী। তো এরপরে ভেতরে যাব, গিয়ে সবাইদের ডিটেলসগুলো দেখাবো যে রুমের কীরকম কী কন্ডিশন আছে। তো এখন এখানে এন্ট্রি চলছে, আমাদের ক্যামেরাম্যান এন্ট্রি করছে এখন। জলদি ফোকাস করো। বন্ধুগণ, মোটামুটি এখানে আমাদের সব এন্ট্রি হয়ে গেছে 9 জনের। আর এই দাদা সবাইকে এন্ট্রি করিয়ে নিয়েছে। বিমলের মুখে একটা মুচকি হাসি রয়েছে। ও একটু লাজুক হাসি রয়েছে। আরেকজন বিজয়ের হাসছে দেখো। হ্যাঁ, ওরা হাসা মানা যায়, ওদের হাসা মানা যায়, কিন্তু বিমলের হাসির মধ্যে একটা মিচকি হাসি রয়েছে, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট রয়েছে। বিমলের ব্যাপারটা কি দাদার সাথে কথা বলে ঠিক করে? হ্যাঁ, বিমলের ব্যাপারটা দাদার সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। বন্ধু, আমরা রুমে এসেছি। আর রুমটা যে খুব হাইফাই রুম তা নয়, আমরা একদম লিমিটেড বাজেটের মধ্যে একটা রুম খুঁজছিলাম, যেটা আমাদের পড়েছে অ্যাকচুয়ালি 3টে রুম মিলিয়ে 1000 টাকা মাত্র। তো ঠিক আছে, রুমের কন্ডিশনটা তোমায় দেখাচ্ছি। এই হচ্ছে রুমের কন্ডিশন। এরকম 3টে রুম আছে, দেখো এরকম 3টে রুম, সঙ্গে এখানে একটা আয়না দেওয়া রয়েছে। আর এখানে এরকম হচ্ছে বাথরুম কন্ডিশন, মানে অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, কানেকশান নেই। তা এই আর পাশে এই ব্যালকনি, আর এই পরপর 3টে এরকম 3টে রুম রয়েছে। 3টে রুমই সেম। আর এরকম একটা ব্যালকনি রয়েছে, ছাদে বসে তোমরা একটু চিল ফিল করতে পারো। দেখো, এই হোটেলের ছাদ থেকে পাশের যে হোটেল আছে তার সামনের যে পার্কটা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই পার্শ্ববর্তী হোটেলগুলো এরকম। তো বন্ধু, আমরা রুম থেকে নিয়ে এবারে এখন খেতে এসেছি। একদম হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে এসেছি। এখন এই মুহূর্তে সবজি ভাতের মিল নিয়েছি। আর খাওয়া আরম্ভ করে হাফ খাওয়ার পরে তারপরেই মনে পড়েছে, এটা আমার সঙ্গে বারবারই হচ্ছে, প্রথমে ভুলে যাচ্ছি, তারপর মনে পড়েছে এখানে সবজিতে এই আইটেম আছে, এগুলো নিয়েছি মিল সিস্টেমে। সামনে রাজ খাচ্ছে, এবারে অমিত, বিমল, দেবা এরাও খাচ্ছে। আপনাদের প্রিয় পবিত্র দা এখন ভাত খাচ্ছে, ভাতের সাথে আরও কত কি খাচ্ছে, তার সবজি ভাত। ওদিকে অমিত খুব হ্যাপি।
ওদিকে বিমলও আছে, বিমলের আজকে জীবনের নতুন দিন। চাটনিটা কিসের? চাটনিটা টমেটোর। খাচ্ছি লাস্টে। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই ভালোই লাগছে ব্যাপারটা। হাফ খেয়ে নেওয়ার পর মনে পড়েছে আমার ভিডিও করার কথা। হ্যাঁ, হাফ খেয়ে নেওয়ার পর ওর মনে পড়েনি, আমার মনে পড়েছে, কারণ আমারও মনে পড়েছিল হাফ খাওয়ার। প্রফেশনালটা আমি, ও না। বন্ধুগণ, আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এবার যাবো একটু উদয়পুর বিচে, আর এখান থেকে অটো ধরছি আমরা। ঠিক আছে, সবাই এখানে রেডি হয়ে আছে। চলো 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 চলো, তাড়াতাড়ি আসো, চলো। তো সবাই এখন উঠে গেছি, আমরা পুরো গাড়িটাকে পিচ করে নিই। আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে, আর সামনেই রয়েছে সমুদ্র। তো এবার আমরা যাব এগিয়ে। চলো, মোটামুটি সব এখন স্নান করার মতো ড্রেসে রয়েছে, হাফ প্যান্ট পরে। এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচে, আর এখানে প্রচুর লোকের ক্রাউড রয়েছে। চারিদিকে পেছনে দেখতে পাচ্ছ একদম লোকে লোকারণ্য। এখানে রাজ ফটোগ্রাফি করছে। ঠিক আছে, এখানে আমরাও ঘুরছি, দারুণ লাগছে। ঠিক আছে, দেখো এখানে ছোটাছুটি করছে, আর আবার তলা থেকে, পায়ের তলা থেকে এগুলো সরে যাচ্ছে, আর কিরম কিরম লাগছে। তো দেখো এখানে উদয়পুর বিচে বিভিন্ন ধরনের মাছ, অক্টোপাস, কাঁকড়া এসব বিক্রি হচ্ছে। তো আমরা এখানে কিছু কাঁকড়া দেখছি, দেখো। একটু কাঁকড়াটা দেখো ভাই, এগুলো এখানে বিক্রি হচ্ছে মোটামুটি 300 টাকা করে। 200 টাকা করে বললো না, 200 টাকা করে বললো। 5 পিস বলছিল, ঠিক আছে 5 পিস দিয়ে দেবে বলছিল। আমরা সেটা 6 পিস অ্যারেঞ্জ করছি, এরকম সাইজের সাইজটা আমার সামনে দেখি না, এরকম ব্যাপার। আর সঙ্গে না না কাঁচা চুমু খাও নাও। এই ওর রাজের মাথায় দেবো বলছিলাম না, আসো। এই সাটা, এই সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। রাজকে এখন সাজানো হচ্ছে। এই সাটা, এই দেখো দেখো, ভালো করে জুম করে জুম করে। তো বন্ধু, আমরা মোটামুটি উদয়পুর বিচে কিছুক্ষণ বসেছিলাম, একটু জাস্ট এনজয় করলাম। ঠিক আছে, কুলফি কত? তো এখান থেকে হচ্ছে এখন কুলফি নেওয়া হচ্ছে। লাঠি নেই, ওই ওর মধ্যে পুড়ে দেবে, ওর মধ্যে এ করে দেবে। ও তো দিচ্ছে। তা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কুলফি পাওয়া যায়। উঠে গেছি মোটর ভ্যানে, সবাই মিলে এখানে হইহুল্লোড় করতে করতে উঠে পড়েছি। আর মোটর ভ্যানের প্রচণ্ড আওয়াজ, জানি না অডিওটা কীরকম কী আসছে। সোমনাথদা বসে আছে খুব চিন্তিত, কারণ সোমনাথদা যে চিংড়িটা খেয়েছে, ওই চিংড়ি নয়, ওটা হচ্ছে তোমার কাঁকড়া, প্রচণ্ড ঝাল লেগেছে সোমনাথদার, ওই জন্য একটু মনে মনে দুঃখ আছে। মোটামুটি সোমনাথদা সেই নিয়ে একটু কাঁকড়াটা প্রচণ্ড ঝাল হয়েছে, ওই একটু মুখটা একটু অফ আছে। তারপরে আমাদের ইচ্ছা আছে যে আমাদের সন্ধ্যেবেলা হয়তো আমাদের এই শেফ, মাস্টার শেফ আছে, ও হয়তো কিছু আমাদের জন্য বেটার কিছু বানাবে, কোনো আইটেম চিকেনের আছে আছে আছে। আচ্ছা, সোমনাথদা বলছে মাছ, আমরা বলছি মাংস, দেখা যাক কি যেন হবে, বানাতেই হবে। কিছু না, ও বলছে কিছু না, কারণ আমি ঘুরতে এসেছি, আমি রান্না করতে আসিনি। ও বলছে ও টুরে এসছে, ও এখন রান্না করতে পারবে না, রান্না করতে আসেনি, ফোন ফোন করে না যায়, এটাই হচ্ছে ভয়। রান্না করবে রাজদা, অ্যাকচুয়ালি ও বৌদি বলে বলে দেবে, রাজদা রান্না করবে। কে রাজ রান্না খেতে পারবো তো? খেতে পারবো তো? সোমনাথদা করবে রান্না, আমি খেতে পারি, তুই কপি করতে পারো তো? উনি খালি খেতে পারে, এটা এটা আমাকে আগেও বলেছে যে আমি ভাই খুব ভালো খেতে পারি, মানে আমার দলের লোক, আমার দলের লোক। চলো, মানে যা খাওয়ার খেয়ে নেবো, বাকিটা দাদা বুঝবে।
বন্ধুগণ আমরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি অলরেডি একটু ওল্ড দীঘার বিচে। এখানকার যে সাজানো রয়েছে ওল্ড দীঘাটাকে সুন্দরভাবে সেগুলো দেখতে। আর এখানে অনেক দোকানপাট বসেছে, ঠিক আছে, চারিদিকে প্রচুর দোকানপাট বসেছে। ওটাই তো বলছিলাম। তো বন্ধু আমরা এখন এসেছি একটু ওল্ড দীঘাতে, একটু বিচের ধারে ঘুরতে এসেছি। আর তোমাদের তখন উদয়পুর থেকে যখন ফিরেছি তারপর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছিলাম। এসে একটু হালকা করে ঘুম দিয়েছি, দিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখন। তো একটু ঘুরবো ফিরবো। এখন সবাই মোটামুটি এদিক ওদিক ছড়িয়ে আছি আমরা। এখানে আমি আর দেবা একসঙ্গে রয়েছি, বাদবাকি সব এদিক ওদিক এখানে সেখানে ছড়িয়ে আছে। চলো ওদের সঙ্গে মিট করবো, করে কিছুক্ষণ এখন একটু আড্ডা ফাড্ডা মেরে তারপর ফের রুমের দিকে যাবো। বন্ধু আমরা এখান থেকে এখন এই লজ ছেড়ে দিচ্ছি, মানে আমাদের হোটেল ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। আমাদের কিছু বন্ধুরা আগে গেছে মোহনার দিকে, আমরা এবার এখানে আমি, রাজ, দেবা, সোমনাথ দা সব এবার আমরা এখান থেকে বেরোচ্ছি মোহনার দিকে। তো চলো এবার রাজ বসো এখান থেকে। মাঝখান থেকে আমার জুতোটার হাল একটু খারাপ হয়ে গেছে, তো জুতোটাকে ঠিক করতে হবে। হ্যাঁ ওটা চলো আমরা এখন রুম ছেড়ে দিলাম, দিয়ে এবার মোহনার দিকে যাব। একটু মোহনাতে ঘুরে দেখব। ওল্ড দীঘা টাটা, বাই বাই। তো বন্ধুরা চলো এখন মোহনার দিকে এগিয়ে চলেছি। আর এই রাস্তাটা এখন মোহনা যাওয়ার জন্য খুব সুন্দর করে দিয়েছে, পুরো বিচের ধার ধরে যাচ্ছে এই রাস্তাটা। তো দারুণ লাগে দেখতে। দেখো দেখো কত সুন্দর দেখতে লাগছে। স্যাডেলিং করতে করতে যাচ্ছি, দারুণ লাগছে। মোহনায় যাওয়ার এই রাস্তাটা এখন এত সুন্দর করে দিয়েছে। কদিন আগে আমি এসেছিলাম, সেটার আমি ব্লগ বানাইনি, জাস্ট আমি ফ্যামিলি নিয়ে এসেছিলাম, তো সেটার ব্লগ বানাইনি। তখন 4 হুইলার নিয়ে এসেছিলাম, কিন্তু দারুণ লাগলো রাস্তাটা। তো আজকের ছোটোখাটো করে একটা ভিডিও বানাচ্ছি, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। সো বন্ধু আমরা এখন মোহনা ঢুকছি। এবার এখানে আমাদের কিছু লোক মাছ দেখবে, কিছু সঙ্গী মাছ ফাছ দেখবে। সো বন্ধু মোহনা এই মাছগুলো দেখো কি সাইজ। অক্টোপাস কত বড় বড় ইলিশ। সো আমাদের দীঘার গেটকে আমরা ফের বাই বাই জানাচ্ছি, এর সঙ্গে সঙ্গে আমরা দীঘাকেও বাই বাই জানিয়ে দিচ্ছি, দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে ফের রওনা দিলাম। আমরা এখন চলে এসেছি কুগরাটি ফেরিঘাটে। আর এখানে দেখো ভেসেলও ঢুকছে। এখান থেকে আমাদের গাড়িগুলো সব এরকমভাবে লাইন আপ করে রাখা হয়েছে। ভেসেল ঢুকছে, এটা রায়চক কুগরাটি, রায়চকের ফেরি সার্ভিস। তাহলে এটাই আমাদের। চলো এবার ভেসেলে উঠবো, উঠে তারপর রায়চক যাবো, তারপর ওখান থেকে ডায়মন্ড হয়ে বাড়ি। বন্ধুগণ এখন ঘড়িতে বাজে 7টা পুরোপুরি, আর আমি এখন চলে এসেছি জয়নগরে। তো আর খানিকটা গেলেই আমাদের বারাসাত, তো বাড়ির কাছেই চলে এসেছি। সো গাইস বন্ধুগণ আজকেকার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কী করছো বস, এবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা মেরে দাও। তো চলো বন্ধুগণ ফের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল। চলো।